একটা মেয়ের মধ্যে সব কিছু গুণ খুঁজতে যাবেন না। একটা মেয়ের একের ভিতরে সব না, সে লাইব্রেরির দোকান না যে আপনি সব কিছুই গুণ তার মধ্যে পাবেন। হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আবারও আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। আজকে আমার ব্লগটা শুরু করছি মেয়েদের জীবন কাহিনী নিয়ে। আসলে একটা মেয়ে যখন তার বিয়ে হয় নাই তখন সে বুঝে না তার জীবনটা কিভাবে চলতেছে না চলতেছে। শুধু সে মেয়েটা যখন বিয়ে হয়ে যায় তখন সে তফাৎটা বুঝতে পারে বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি। সে বাবার বাসায় সব কিছু করতে পারে, কিন্তু শ্বশুরবাড়িতে সে কিছুই করতে পারবে না, তার সব কিছুতেই বাধা। একটা মেয়ে বাবার বাসায় স্বাধীনভাবে থাকতে পারবে, কিন্তু একটা মেয়ে তার শ্বশুরবাড়িতে কখনোই সে স্বাধীনভাবে থাকতে পারবে না, কারণ তাকে সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে তার জীবনটাকে চলাতে হবে। মানে সব কিছুই তাকে স্যাক্রিফাইস করতে হবে, আর কাউকে না। যে মেয়েটা বাবার বাসায় এক গ্লাস পানিও ঢেলে খেত না, আজ সে মেয়েটা শ্বশুরের বাড়িতে সবার জন্য রান্না করে। কি অদ্ভুত, তাই না মেয়েদের জীবন? বিয়ের আগে যখন একটা মেয়ে বাবার বাসায় পড়ে পড়ে ঘুমায়, সারাদিন ঘুমায়, তার কোনো দোষ হয় না। আর যখন সে শ্বশুরবাড়িতে প্রত্যেক দিন টাইম মতো ওঠে, একদিন শুধু সে লেট করে যাক, তখন তাকে অনেক কটু কথা শুনতে হয় এবং অনেক বিভিন্ন ধরনের সমস্যায় তাকে পড়তে হয়। বাবার বাসার ঘুম ভালো, শ্বশুরবাড়ির ঘুম ভালো না। তাকে টাইম মতো উঠতে হবে আর সব কিছু টাইম মতো করতে হবে, একটা টাইমও এদিক ওদিক করা যাবে না। যে মেয়েটা বাবার বাসায় থাকতে তার হালকা একটু ঠান্ডা লাগছে, সে বলে কি না আজকে আমার রেস্ট, আমি কোথাও যাব না, না স্কুলে যাব না কোচিংয়ে যাব, আজকে আমি সারাদিন রেস্ট করব, কারণ আজকে আমার ঠান্ডা লেগে গেছে, আমি আজকে ঘুমাবো। ঠিক সে ঘুমাতে পারবে। আর ওই মেয়েটারই যখন বিয়ে হবে সে ঠান্ডা জ্বরে থরথর করে কাঁপবে, কিন্তু তাকে রেস্ট করা যাবে না, কারণ সে বাড়ির বৌমা, তাকে সবার জন্য রান্না করতে হবে, ফুল ফ্যামিলির জন্য রান্না বান্না করে তাদেরকে আপ্যায়ন করতে হবে। এটাই হচ্ছে তার শ্বশুর বাড়ি। তাকে জ্বর হতে হবে না, তার ঠান্ডা লাগতে হবে না, তাকে অসুস্থ হওয়া যাবে না, কারণ সে বাড়ির বৌমা, তাকে সবসময় ফিট থাকতে হবে। আর তাকে সবসময় রোবটের মতো সব কিছু মুখ বন্ধ করে সহ্য করতে হবে। একটা সংসারে কতগুলো কাজ থাকে সেটা একমাত্র মেয়েরাই বলতে পারবে, যে সারাদিন একটা মেয়েকে কতটা পরিশ্রম করতে হয়। কিন্তু দিন শেষে তাদেরকেই শুনতে হয় যে তুমি সারাদিন কি করো, তুমি তো কিছুই করো না, শুয়ে বসে থাকো, ফোন দেখো আর বসে বসে খাও। আসলে সত্যি কথা বলতে মেয়েদের কোনো বাড়ি নাই। যখন তারা বিয়ের আগে বাবার বাসায় থাকবে তখন তাদেরকে বলতে হয় আমি বাবার বাসায় আছি, আর যখন তার বিয়ে হয় তখন তাকে বলতে হয় আমি শ্বশুরের বাসায় যাচ্ছি। আসলে মেয়েদের কোনো বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নেই। আজকের ভিডিওটা কার কার জীবনের সাথে মিলে গেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নুরজান্নাত ব্লগের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।